হ্যালো 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 আজকে উইন্টার আর্কের 22 নম্বর দিন। উইন্টার আর্ক চ্যালেঞ্জে আজকে 22 ডেজ। সো আজকে কোনো জিমের ভিডিও দিব না, কারণ আজকে জিমের শ্যুট করিনি। আজকে জুম্মার দিন, শুক্রবার। আজকে কার্ডিও অফ, আজকে জাস্ট জিম ছিল। আমি জিমে আজকে ব্যাক আর বাইসেপ মারছি। আজকে জিমের ভিডিও দিব না। আজকে জিমে জাস্ট ব্যাকের 4টা আইটেম মারছি আর বাইসেপের হলো 3টা আইটেম মারছি। আজকে আমি এই 22 দিন আমি কভার করছি। এই 22 দিন কীভাবে কীভাবে কাটলো আমি তাই আপনাদের মাঝে শেয়ার করব। আমি যখন শুরু করছি যে চ্যালেঞ্জটা নিয়েছি, প্রথম আমার খুব এক্সাইটেড ফিল হয়েছে, আমি মোটিভেট হয়েছিলাম। হ্যাঁ, প্রথম দিন আমি ঘুম থেকে উঠে গেছি। প্রথম দিন ঘুম থেকে উঠি না, আসলে প্রথম দিন আমার ঘুমই হয়নি। প্রথম দিন, কারণ আমি উঠতে পারবো কি উঠতে পারবো না, এত এক্সাইটেড ছিলাম। তাও আমি সকাল 4টার দিকে উঠছি। তারপর হলো ফ্রেশ হয়েছি, নামাজের জন্য ওয়েট করছি। আজান দিচ্ছে, নামাজ পড়ছি, গরম পানি খেয়েছি, তারপর জগিংয়ে গেছি। হ্যাঁ, তারপর বাসায় আসছি, খাওয়া দাওয়া করছি, মানে ঠান্ডা পানিতে গোসল করছি, খাওয়া দাওয়া করছি। আর সাথে আপনাদের মাঝে ভিডিওগুলো করছি, তারপর ভিডিও এডিট করছি, তারপর বিকালে জিমে গেছি। হ্যাঁ, তারপর হলো 20 পেজ বই পড়ছি। হ্যাঁ, এগুলাই মানে সব কিছু মেনটেন করছি। ওই দিনে আমি তারপর রুটিন একটা সেট করতে পারছি যে হ্যাঁ, এখন আমার কোন টাইমে কী করা দরকার। তারপর বুঝতে পারছি সকাল 4টায় উঠে আমার কোনো লাভ নাই, আমি 5টায় উঠবো, কারণ আজান দেয় হলো 5টায়। আমি যদি 5টায় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আমি নামাজ পড়তে পারবো। তারপর আমি গরম পানি খেয়ে আমি 5টা 30, 35, 40 এর মধ্যে আমি জগিংয়ে বাইরে হইতে পারবো। 6টা, 6:30, 7টার মধ্যে আমি জগিং, কার্ডিও এগুলো কভার করতে পারবো। এইভাবে আমি প্ল্যান করছি রুটিন। তারপর আমি বাসায় এসে ঠান্ডা পানি দিয়ে, বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি গোসল করব। তারপর ব্রেকফাস্ট করব, তারপর বই পড়ব, তারপর ভিডিও দেখব কিছু। তারপর আমি যেমন ইউটিউব এগুলো নিয়ে স্টাডি করতেছিলাম, সেগুলোর ভিডিও দেখতেছিলাম, এগুলো নিয়ে স্টাডি করব কীভাবে কী করা যায়। আর এরপর হলো দুপুরবেলা গোসল, নামাজ, মানে সরি গোসল তো করছি, গোসল দুপুরবেলা করি নাই, নামাজ, তারপর খাওয়া দাওয়া, আর হলো বিকালবেলা জিম। এইভাবে জাস্ট রুটিন। প্রথম খুব এক্সাইটেড ছিলাম, 1 2 দিন 3 দিন ভাল লাগছে করছি। তারপর 3 দিন থেকে একটু প্যারা লাগা, 4 নম্বর দিন থেকে একটু প্যারা লাগা শুরু হয়েছে, যে ঘুম থেকে ওঠা, এত কিছু করা। হ্যাঁ, তারপর লাস্টে যখন 7 8 দিন 9 10 দিন, তখন অনেক প্যারা লাগা শুরু হয়েছে। আসলে তখন ঘুম থেকে ওঠাটা সবচেয়ে বড় প্যারা, তারপর রেগুলার এই মেনটেন করাটা অনেক বড় প্যারা লাগছে। বাট করে গেছি, আমি কিন্তু থামি নাই, আমি করছি। এই করার কারণে আস্তে আস্তে সব কিছু ইজি হওয়া শুরু হয়েছে, অনেক ইজি হয়েছে। এই ইজি হওয়ার কারণে ঘুম থেকে ওঠাটা এখন এত প্যারা লাগে না। কিন্তু এটাই সবচেয়ে বড় এখন প্যারা, তাও এটা তেমন প্যারা লাগে না। আর বাকি সব কাজগুলা কোনো ঝামেলা নেই, মানে আমি ঘুম থেকে উঠতে পারলে সব আমি করে ফেলি, অটোমেটিক আমার বডি নিয়ে নিছে, আমার মাইন্ড নিয়ে নিছে। আর এইটা করার মাধ্যমে আমার বডি যতটুকু ইমপ্রুভ হোক, আমার মাইন্ড অনেক ইমপ্রুভ হয়েছে। মানে মাইন্ড ফোকাসটা, আমি অনেক কিছু জানতে পারতেছি, আমার দিন বড় হয়ে গেছে আমার কাছে। হ্যাঁ, মানে আগে যেমন সকালে পড়ে ঘুমাইতাম, এখন আমি সকালে উঠতেছি, আমাদের কাছে দিন অনেক বড় লাগতেছে। এই হলো ইমপ্রুভমেন্ট। আস্তে আস্তে আজকে 22 নম্বর দিন কভার হয়ে গেল। তারপর 23 নম্বর দিন রেগুলার আমি চাবো যে ভিডিওগুলো দিতে। আজকে আমি দেই নেই ইচ্ছা করে, আজকে চাইছি যে আপনাদের মাঝে এটা শেয়ার করতে, বলতে। এইটাই আজকে যেহেতু আমার 22 নম্বর দিন কভার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কালকে দেখা হবে আপনাদের সাথে। আর কালকে আমি চাবো যে সকাল থেকে রাত পর্যন্ত সবকটা একটু একটু ক্লিপ নিয়ে আমি আপনাদেরকে দেখানো। ওকে, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর আমি যেহেতু ইউটিউবে নতুন, আমার অনেক ভুল ত্রুটি হবে, আমি কথা বলতে পারি না ক্যামেরার সামনে, এটা একটা প্রবলেম ছিল। এখন হালকা পাতলা ইমপ্রুভ হয়েছে, হালকা পাতলা বলতে পারি, ঠিক আছে। ফিউচার আরও বলতে পারবো। আপনারা সাপোর্ট করবেন আমাকে। আর আমার সাবস্ক্রাইবার প্রতিদিন 1টা 2টা করে বাড়তেছে, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আরও বাড়বে। আমি চাই যে আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাক, তাহলে আমি মনিটাইজেশন অ্যাক্টিভ করতে পারবো। আপনারা সাপোর্ট করে যান আমাকে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।